সন্তান হলে তার গলার মধ্যে এরকম আপনার সুতলি লাগাই দেয়। অনেক সময় বিপদ আপদ আসলে তার গলার মধ্যে কায়তন লাগায়। কি লাগায়? কায়তন লাগায়। এরপরে আপনার মনে করেন কায়তন দেয়। এরপর আরো অনেক কিছু আছে, বুঝতে পারছেন? যে শিশুদেরকে গলার মধ্যে এরকম কায়তন দিয়ে দেয়, লোহা লাগাই দেয়, হাতের মধ্যে চুরি দিয়ে দেয়, যাতে বিপদ আপদ থেকে বাঁচে। এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য এরকম তেনা ব্যবহার করা, কায়তন ব্যবহার করা, এগুলো ব্যবহার করা সম্পূর্ণ শিরক। ল্যাংটার মাজারে গিয়া লাল সুতা আনে, কি আনে? ল্যাংটার মাজারে গিয়া লাল সুতা আনে, কালা সুতা আনে, গামছা আনে, বুঝতে পারছেন? এরপরে অনেক মুসলমানরা মন্দির থেকে লাল সুতা নিয়ে আসে। কত বড় বেয়াদব, কত বড় ইসলাম বিদ্বেষী হলে এমন করা যায়? মন্দির থেকে গিয়ে লাল সুতা নিয়ে আসে, মুসলমানের ঘরের ছেলে হয়ে হাতের মধ্যে লাল সুতা লাগায় ঘুরে। কয় কি সমস্যা? তার ছেলের হাতও বেঁধে দেয়। কয় কি সমস্যা? আমার ছেলে বিছনায় পোশাক করে দেয়। এই জন্য বাবার দরবার থেকে এগুলো নিয়ে আসছি, সম্পূর্ণ শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মুসনাদে আহমদ শরীফের 17458 নম্বর হাদিস হচ্ছে, যে ব্যক্তি তামিমা গলায় ঝুলালো সে ব্যক্তি শিরিক করলো। হাতের মধ্যে যে কায়তন বাঁধলো এগুলো সে শিরিক করলো। তাহলে এখন বলতে পারেন, হুজুর কোরআন হাদিস থেকে যদি কোরআনের আয়াত বা দোয়া লেখা কি জায়েজ আছে? লেখে যদি আমরা সাথে ব্যবহার করি তাহলে কি জায়েজ আছে? একটা হলো তামিমা, বুঝতে পারছেন? আরেকটা হলো তাআউযুজ, যেগুলোকে আমরা তাবিজ বলি। সব তাবিজে শিরিক না, সব তাবিজ কি না? শিরিক না। এখন আমরা অনেকেই এমন ভাবে ঢালাও ভাবে বলতে শুনি যে তাবিজই শিরিক। তাবিজই কি? শিরিক। তাবিজ আর তামিমা কিনা এক না। তাবিজ যদি কোরআন হাদিসের কোনো আয়াত লেখা থাকে, কোরআনের কোনো আয়াত, হাদিস থেকে কোনো দোয়া লেখা থাকে, সেগুলো যদি আপনি পড়তে না পারেন অথবা বাচ্চা হয়, তাহলে তাদের সাথে আপনি ব্যবহার করতে পারেন। এরকম কায়তন, সাদা সুতা, কালা সুতা, বুঝতে পারছেন, গাছের টুকরা অথবা উমুক মাজারের আংটি, এগুলো সম্পূর্ণ শিরিক পর্যায়ে। কথা বুঝতে পারছেন? তবে তাবিজ কোরআনের আয়াত যদি কেউ সাথে ব্যবহার করে, এটা যেভাবে ব্যবহার করুক, সে আপনার তাবিজের ভিতরে ভরে ব্যবহার করুক, এরকম আপনার কাগজের ভিতরে ভরে ব্যবহার করুক, এটা জায়েজ আছে। এগুলো উলামা একরাম বলেছেন এটা কি আছে? জায়েজ আছে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3893, عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال لا فرغ أحدكم في النوم। যখন তোমরা ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে কোনো খারাপ স্বপ্ন দেখো, অথবা আপনার বাচ্চা ঘুমের মধ্যে একটা চিল্লান দিয়ে ফেলে, চিৎকার দিয়ে ফেলে, তাহলে ফালইয়াকুল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন আন ইয়াহদুরুন। এই যে একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমরা এই দোয়া করো। বুঝতে পারছেন? তো তোমরা এই দোয়া ব্যবহার করো। ওয়া কানা আব্দুল্লাহ ইবনে আমর ইউআল্লিমুহা মান বালাগা। এই হাদিস যিনি বর্ণনা করেছেন যে আমর ইবনে শুআইব, তিনি বলেন, মানে তিনি কি কাজ করতেন? যাদের আপনার বয়স হয়ে গেছে, যারা পড়তে পারতো, মুখস্থ করতে পারতো, তিনি তাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়ে দিতেন। বুঝতে পারছেন? আর কি? আর যারা মুখস্থ করতে পারতেন না, মিন ওয়ালাদিহি ওয়া লাম ইয়াবলুগ মিনহুম, তাদের মধ্য থেকে যারা নাবালেগ ছিলেন, ছোট্ট সন্তান ছিলেন, কাতাবাহা ফি সাকিন সুম্মা আল্লাকাহা ফি উনুকিহি, অথবা তিনি কাগজের মধ্যে সেই দোয়াটা রেখে কি করতেন? তার গলার মধ্যে ঝুলাইয়ে দিতেন। বুঝতে পারছেন? তাহলে এই হাদিসটা বর্ণিত আছে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3893, তিরমিজি শরীফের 3528 নম্বর হাদিস। বুঝতে পারছেন? এই হাদিসের গুলোর মধ্যে ব্যবহার বলা হয়েছে যে কোরআনের আয়াত বা হাদিসের সংবলিত দোয়া, বুঝতে পারছেন, যেগুলোর মধ্যে এই আয়াতগুলো অথবা দোয়াগুলো কেউ যদি না পারে, বাচ্চারা তো আসলে পারে না, বলতে পারে না, পড়তে পারে না, আমল করতে পারে না, তখন তাদের গলার মধ্যে কেউ লেখে যদি ঝুলাইয়া দেয়, তাহলে এটা শিরিক না। শিরিক হচ্ছে তামিমা। তামিমা কি বুঝেছেন? শুধু আপনার মনে করেন ওই যে কায়তন, লোহা, পালা, এরকম আংটি, অথবা এরকম অনেক সমাজের মধ্যে দেখবেন আপনার কি লাগাই দেয়, গলার মধ্যে একটা শামুক লাগাই দেয়, পরি আছে না, ওই যে ঝিনুকের পরিটা ওইটা লাগাই দিতে ছোটবেলা দেখেছি আমরা,
অথবা শামুক লাগাই দেয়, বুঝতে পারছেন? এরকম এগুলো হলো তামিমা। এই তামিমা ব্যবহার করা হলো শিরিক। আর কেউ যদি কোরআন হাদিসের আয়াত বা দোয়া গুলো ব্যবহার করে, তাহলে এগুলো আমাদের সালফে সালেহিনগণ এগুলোকে বৈধতার ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।